এগুলা বুঝা হয়তো এই সরকার এমন কিছু করার চেষ্টা করতে, যেটা আমরা শুনতেছি যে আপনার বিএনপি কে 48% সিট আর জামাতকে 38% সিট, মানে 10% সিট এদিক ওদিক রেখে বাকি থেকে কিছু কিছু সিট দিবে, যাতে একটা ঝুলন্ত পার্লামেন্ট গঠন করা যায়। আর এই কাজ করতে গেলে হয়তো এটা হয়তো সেনাবাহিনী মানতেছে না এইভাবে, সেনাবাহিনী হয়তো কোনো একটা দলের দিকে প্রচন্ড ঝুঁকে আছে, এবং সেই কারণে হয়তো সেনাবাহিনী এখন এই বর্ডারে যুদ্ধ লাগছে বলে বর্ডারে পাঠাই দাও সেনাবাহিনী, তাহলে সেনা সংকট দেশে। ধরেন এক্সাম্পল, আমি 100% একুরেট বলতে পারবো না, 1 লক্ষ সেনা আছে, এখন 4,500 কিলোমিটার সীমান্তে কইলো যে ভাই 60,000 সেনা পাঠাই দাও, তাইলে আর আছে কত? আছে 40,000। 40,000-এর সব তো আর সোলজার না, ওখানে বাবুরচি আছে, মুসি আছে, শেভ করেন না লোক আছে, বহুত কিছু আছে না, ক্যাম্পের ওই অস্ত্র মস্ত্র এগুলোর মোসার জন্য তো লোক আছে, ওগুলা বাদে ধরে না 10 থেকে 15,000 সেনা পাবে, এগুলার নির্বাচনী কাজে লাগাও। কারণ যুদ্ধের ময়দানে ওইদিকে বর্ডারে না পাঠাইলে 60,000 নামানো কোনো সমস্যা ছিল না, এখন তুমি এখানে যুদ্ধ লাগে গেছে, সুতরাং ওখানে পাঠাই দিয়েছে, দেশ বাঁচাবো না তোমার ভোট বাঁচাবো, কোনটা? এইসব কাহিনী করার জন্য আমার মনে হচ্ছে যে এই সূত্রটা হচ্ছে যে মানে আপনার সেনাবাহিনীকে ওখানে নিয়ে যাব। হ্যাঁ, যুদ্ধের একটা আবহাওয়া তো আছে, কারণ যে হারে জঙ্গি ঢুকছে, ইন্ডিয়া তো প্রমাণ আবারও দিছে গত 3 দিন আগে, আবারও প্রমাণ দিছে ওরা কারা কখন কোথায় ঢুকছে, কিভাবে ঢুকছে, কোন পাসপোর্টে ঢুকছে, কি নামে ঢুকছে, সব প্রমাণ ইন্ডিয়া অলরেডি পাঠাই দিছে। সুতরাং ইন্ডিয়া যে কোনো মধ্যে সার্জিক্যাল স্ট্রাইকও করতে পারে এখানে, যার কারণে সেনা পাঠাইতে হবে তাড়াতাড়ি বর্ডারে 8 কিলোমিটার। এটি হচ্ছে মূলত হচ্ছে আমার মনে হয় নির্বাচনটাকে সরকার যেভাবে চাইতেছে ইন্ট্রিম, সেইভাবে করার জন্য সেনা উঠাই নেওয়া হচ্ছে। রাশেদ হায়দার ভাই যে কথাটা বললেন, এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য, এটিকে খুব সহজভাবে নেওয়ার বিষয় না, এটি অবশ্যই এটিকে আমরা গুরুত্ব সহকারে দেখব। যে আমার প্রশ্ন হলো যে ভারতের তরফে কি ওদিক থেকে কি কোনো হুমকি আছে কিনা, আপনার কি মনে হয়? ভারতের তরফ থেকে ওই দিক থেকে আসলে হুমকি তো এখনো আসেনি, কিন্তু আমাদের দেশের যারা আছে, আমাদের গোয়েন্দারা তো জানে খুব ভালো। আপনারা ওইটাই বললাম যে বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে গেলে পরদিন এসব বলে না যে কে কি করছে। আমাদের দেশের লোকজন তো জানে যে এই ইলেকশন উপলক্ষে যেই জঙ্গি পাকিস্তান থেকে আইসা ঢুকছে, তারা ইলেকশনের আগে বা পরে যে কোনো মুহূর্তে একটা অ্যাটাক ইন্ডিয়ার উপরে করতে পারে, এবং ইন্ডিয়ার উপরে অ্যাটাক করলে ইন্ডিয়া যে 5 সেকেন্ড দেরি করবে না সেটা এরা ভালো করে জানে। অথবা এমনও হইতে পারে এই জঙ্গিগুলা অলরেডি বর্ডার এরিয়াতে চলে গেছে, এবং ইন্ডিয়ার যে কোনো মুহূর্তে ওই যে পাকিস্তানে যেরকম বর্ডার দেখে দেখে মারছিল, মায়ানমারে যেরকম জঙ্গি ঘাঁটি দেখে দেখে মারছিল, ওই রকম ঘাঁটিতে মাইরে দিতে পারে। এইটা একটা ভয় ঢুকে গেছে বাংলাদেশে। বাংলাদেশ তো জঙ্গি তো আনছে প্রায় আপনার 1000-এর উপরে এখন পাকিস্তানি জঙ্গি বাংলাদেশে আছে, এবং এগুলো সব বড় বড় জঙ্গি সংগঠনের নেতাগুলো, এরা সব বর্ডার অঞ্চলে আছে। এগুলো হইতে পারে, বিচিত্র কিছু না। ভারত এই সময়ের মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে 4টা সেনা ঘাঁটি তৈরি করেছে, এমনকি বঙ্গোপসাগরেও নৌঘাঁটি করেছে। এর মধ্যে বিমানের নানা বিষয়ের ভারতের একটা তৎপরতা কিন্তু রয়েছে এই অঞ্চল নিয়ে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি আশঙ্কা করছেন যে নির্বাচনটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ভারতের ওদিক থেকে কোনো ধরনের হামলা বা কোনো একটা কিছু হতে পারে, এরকম কিছু অনুভব করেন? ভারতের পক্ষ থেকে কোনো হামলা হবে না, আমি এটা সবসময় বলি। রাশেদ ভাই যে বলছে একটা কথা হইতে পারে যে আমাদের এখানে জঙ্গি ঢুকছে বহুত পাকিস্তান থেকে আইসা, ট্রেন জঙ্গি ঢুকছে। এমনও হইতে পারে নির্বাচনকে বানচাল করার জন্য ওরাই ভারতের আক্রমণ করতে পারে, ভারত যাতে আমাদের দেশে সার্জিক্যাল স্ট্রাইক চালায় বা আপনার ইয়ার স্ট্রিক চালায়, এরকম হইতে পারে। ভারত এত না, কাঁচা না। আর আমরা এই পর্যন্ত যারা দেখতেছি সবই আমরা বুঝতেছি, ওই আমাদের কিন্তু বোকা বানানোর কোনো সুযোগ নাই। সাধারণ মানুষের যে বোকা বানায় যেভাবে, যে হাদিমঞ্জ কি সে হাদিমঞ্জ তো কি শিবিরের ছেলেরা, শিবিরের ছেলে যে না থাকে, এই যে আপনার আম্মান কে বুঝেন না আপনি জিনিসগুলি। আজকে আবার একটা দেখেন কত বড় এরা এদেরকে নিয়ে আপনি শুনেন,
ওদেরকে নিয়ে আপনার কোনো আপনার এস্টিমেট করতে পারবে না, মানে আপনার ভবিষ্যৎ আপনার বাহিনী করতে পারবে না। আজকে মেইন পেপারের যতগুলি আছে তাদের হেডলাইনে আছে, হাজির বোন হইয়া নাহিদের পক্ষে নির্বাচনী প্রচার চালাইতেছে, চোখ ছাড়া আর কিছু দেখা যায় না, চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। মানে কত ফর হ্যারদার ওনারা, সে ইয়ার নাহিদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাইতেছে, অথচ দেখা গেল ও হাজির বোনই নাই, সবগুলি মিডিয়াতে হেডলাইনে আসছে ওরা হাজির বোন না। ওরা এত মানে মানে ওরা বলতে পারে না আর কি, মানে এত ধুরন্ধর। আপনার এই পর্যন্ত 5ই আগস্ট 15 জুলাই থেকে শুরু করে যতগুলি কাজ করছে প্রত্যেককে ধুরন্ধরি কাজ করে গেছে ওরা সবাই। আপনি দেখেন এই ধুরন্ধরির ফল এতদিন পরে আইসিয়া বাবুনগরী আছে যে মহিবুল্লাহ বাবুনগরী আলেমদের মোটামুটি আলমদের সেরা আলেম, বুঝতে পারছেন, মানে সবাই ওনাকে গুরু মানে মহিবুল্লাহ বাবুনগরীকে। উনি আজকে বলছে কোন মুসলমান ওদেরকে ভোট দিলে ভোট দেওয়া মানে হারাম, বুঝতে পারছেন। আর এরা হইছে চোখ একমতো সারা সবকিছুই ঢাকে রাখে, এরা এলে ইসলাম কায়েম করে আর রাস্তায় স্লোগান দেয়। আর একজনের তো ইয়া হয়েছে, আর একজন তো হার্ট অ্যাটাক করছে। কেন হার্ট অ্যাটাক করছে জানেন? পিছন দিয়ে অনেক মেয়েরা মনে করেন যে বুরকা সারা মেয়েরা নিয়ে উনি হলো সামনে দিয়ে হলো নেতা হইয়া নির্বাচনী প্রচার চালাইতেছে, আর মেয়ে তো স্লোগান দিতেছে, মানে এগুলি নিয়ে সমালোচনা হয়েছে। এখন তো উনি হার্ট অ্যাটাক করছে, হাসপাতালে আছে। খবর পাইছেন এটা আপনি? খবর পান নাই। ওনাদের নিয়ে আসলে কোনো আপনার ভবিষ্যৎবাণী করতে পারবেন না। আপনি যেটা বলছেন, যেটা কিনা আমরা ছিলাম যে ভারতের যে ব্যাপারটা আসছে, এটা আমি মনে যে ভারতে ইয়ে করবে, অ্যাটাক করবে বা বাংলাদেশের এও করবে, এটা আমি ইয়ে করবো। এ করবে কেন? নির্বাচন কি বাংলাদেশ আর হয় নাই? বহুত নির্বাচন হয়েছে। এই নির্বাচন থেকে ভারত কোনোদিন কোনো ইয়ে করছে? আপনারা সবাই একটা কথা বলেন, ভারত আপনাদের নির্বাচনে আপনার ইয়ে করে, কি ইন্টারফেয়ার করে, এটা কেমন কথা? এটা ভারত নির্বাচন, ভারতকে ভোট দিয়ে যায় না? ভারত আমাকে বলে আমি ভোট দিয়ে দিব একজনের কথা, একজনকে। ভারতের সাথে সম্পর্ক জামাত ইসলামের শক্ত সম্পর্ক। তাহলে কি আপনি বললে কি আমি, ভারত বললে কি আমি জামাত ইসলাম ভোট দিয়ে দিব বা আরেকজন দিয়ে দিবে? এগুলি হলো মনে করে এই কথাগুলি হলো ফাউল কথা, এগুলি মানুষকে বোকা বানানোর জন্য কথা। ভারত কি নির্বাচনে এসে আপনি ভোট দেয়, আপনি ইন্টারফেয়ার করবে? এটা তো কোনো যুক্তিকতা আমি বুঝে পাইনি। ওই যে আমাদের দেশে কিছু মানে ওই যে বুদ্ধিজীবী বলে, বুদ্ধিজীবী মানে কি বলে, বুদ্ধিজীবী না, অর্থাৎ বুদ্ধি, যে ওনারা ওই যে একটা টকশোতে এই একজন বড় সাংবাদিক, উনি কিন্তু বুদ্ধি কি বলে যে মানে খুব মানে অন্য ভাষায় ইয়ে করে। বুদ্ধিজীবী আছে নাকি বাংলাদেশে? বুদ্ধিজীবী ছিল আগে 20 বছর আগে বুদ্ধিজীবী। এখন আপনি আমার মতো হলো বুদ্ধিজীবী, এরা হলো বুদ্ধিজীবী। উল্টা পাল্টা যার বক্তব্য দিতে তারা ওরে বুদ্ধিজীবী, আউল ফাউল আপনার স্লোগান দিতে ওরা বুদ্ধিজীবী। এখন মনে করেন আপনারা এই বুদ্ধিজীবী বাইর করছেন যে ভারত আগ্রাসন চালায়, ভারত আমাদের কি আপনার ইয়া করে, কি দাদাগিরি করে। আরে ভাই কিসের দাদাগিরি করে, কিসের দাদাগিরি করে? ভারত কি আপনি একই জমি নিছে? দলবাজ বুদ্ধিজীবী জি। সুতরাং আমি বলি যেটা বলছি যে ভারত বাংলাদেশকে এই যে আপনি যেটা বলতেছেন, এটা মানুষকে জনগণের মানে মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য, মানে মনোযোগ অন্যদিকে না, ওই যে একটা পক্ষকে যারা ভারত বিরোধিতা করে মানে কিছু ভোট কালেকশন করে, ওদেরকে সন্তুষ্ট করার জন্য না, ওদের পক্ষে কিছু ভোট আনার জন্য এটা যদি প্রচার করে যে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করতেছে বা আক্রমণ করবে, তখন মানুষ ভোট দিতে ওদের পক্ষে আরো যায়। আমার মনে হয় এই ধরনের একটা গেম প্ল্যান খেলতেছে, সোজা কথা যেটা। নাহলে এত উত্তেজনার অবস্থা যেন ভারতীয় হাইকমিশন হামলা করলো 2-3 জায়গায়, 4 জায়গায়, 5 জায়গায়, তাদেরকে এরা হুমকি দিল, এই করলো, তাদের ভারত কিছু বলে নাই বা কিছু করে না। আর আপনি এখন বলতেছেন নির্বাচন আছে, এখানে আপনি সেনাবাহিনী পাঠাইবেন ওই পাশে। এইগুলি সবগুলো ধান্দাবাজি কথা। এগুলি আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আসি। রাশেদ হায়দার একটা কমেন্ট নিয়ে কথা বলবো। অর্পিতা প্রামাণিক, তিনি কোন দেশ থেকে কমেন্ট করেছেন আমি জানি না। উনি বলছেন ভারত থেকে বাংলাদেশ কোনো হুমকি আসেনি, পাকিস্তানের অধিকৃত কাশ্মীর হারার দুঃখে বাংলাদেশ সরকার চিকেন নেক দখল করতে যাবে। তিনি সম্ভবত এটা একটু ফান করে বলেছেন রাশেদ হায়দার।
এটা অবশ্যই উনি ফান করছে, আমি তো আপনার বললাম যে মূল ভীতিটা অন্য জায়গায় ভাই। মূল ভীতি হচ্ছে যে ওই যে 1-1.5 যে জঙ্গি যারা আসছে, যেসব জঙ্গিগুলোকে 5ই আগস্ট পর ছেড়ে দেওয়া হয়েছিল, এই সমস্ত জঙ্গি পাকিস্তানের আইএস এর জঙ্গি এবং তুরস্কের কিছু জঙ্গি মিলা এই মুহূর্তে আপনার বাংলাদেশ ভারত বর্ডারে আছে। এইটার সমস্ত সচিত্র প্রতিবেদন ইন্ডিয়ার গভর্নমেন্ট গত 3 দিন আগে সরকারকে দিছে। সরকারকে বলা হয়েছে যে এদেরকে ধরো, না হলে আমরাই মারবো। আর ইন্ডিয়ার ওই ক্যাপাসিটি আইসা এগুলোর মারার। এইটাই হচ্ছে সমস্যা। আপনারা যে চিন্তা করেন, দিলে তো আর্মি দিলে তো পুরো বর্ডার এরিয়া দিয়ে, জাস্ট 8 কিলোমিটার কেন, কোন 8 কিলোমিটার সেটা কি বলছে? বলে নাই। যশোর, রাজশাহী, না না, রাশেদ হায়দার ভাই 8 কিলোমিটার সীমান্ত থেকে 8 কিলোমিটার দূরে সেনাবাহিনী থাকতে পারে। ওইটা তো এক কথা, সীমান্ত থেকে সেনাবাহিনী ঢুকে না, এটা একটা সীমান্ত আইন আছে, আন্তর্জাতিক রুলস আছে। আপনাদেরকে আগে বললাম সীমান্ত আইনের রুলস আছে যে সেনাবাহিনী ঢুকবে না, কিন্তু ওই যে সেনাবাহিনী তো ঢুকে না, ঢুকবে তো বিজিবির নামে সেনাবাহিনী ঢুকবে, ডেপুটেশনে যায়। যদি পরিচয় থাকে কোনো সেনা অফিসারের সাথে জিজ্ঞেস করে দেখেন আমার কথা মিথ্যা কিনা। সেনা অফিসাররা লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয় শুধুমাত্র ডিপুটেশনে বিজিবিতে যাওয়ার জন্য, কারণ ওখানে চোরাচালানের স্বর্গরাজ্য, পয়সা কামায়। প্রতিটা সেনা অফিসার চিন্তা করেন লাইফে একবার মিনিমাম 2 বছর জায়গা থাকতে হবে। আপনার মনে আছে কেন এই সেনা বিডিআর বিদ্রোহ হয়েছিল? 2009 বিডিআর বিদ্রোহ কেন হয়েছিল? এই সব কারণে।